হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকের ভিডিওতে আমরা শিখবো আমরা কিভাবে XLOOKUP ফাংশনটাকে ইউজ করি। আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে VLOOKUP and HLOOKUP সম্বন্ধে অনেকটাই তথ্য দিয়েছি। আজকে আমরা দেখবো XLOOKUP। তো লুকআপ ফর্মুলায় ইভেন আমার মতে যত রকমের ফর্মুলা হয় XLOOKUP তাদের মধ্যে অন্যতম একটা সবথেকে শক্তিশালী একটা ফর্মুলা অ্যাকচুয়ালি। XLOOKUP যে কোনো ডাইরেকশনে কাজ করতে পারে। তুমি সাপোজ কোনো রো বা কলাম যদি ডিলিট করে দাও VLOOKUP বা XLOOKUP VLOOKUP বা HLOOKUP থেকে, তো সেখানে মানে ওগুলো কাজ করে না, বাট XLOOKUP ওখানেও কাজ করে। তারপরে XLOOKUP থেকে আমরা ইফ এররের যে ফর্মুলাটা ইউজ করি ওটা হচ্ছে VLOOKUP বা HLOOKUP এ ইউজ করতে হয়, বাট XLOOKUP এ ওটা ইউজ করতে হয় না। ইন্ডেক্স ম্যাচ আমরা যেটা ইউজ করি সেটা ইউজ করতে হয় না XLOOKUP এ। ম্যাচ আমরা যে ফাংশনটা ইউজ করি সেটা ইউজ করতে হয় না XLOOKUP এ। তো XLOOKUP অল টোটাল অনেকই পাওয়ারফুল একটা ফর্মুলা, আর আজকে আমরা সেটার কিছু ইউজ কেস দেখবো যে এটা কিভাবে ইউজ হয়। তো তোমরা VLOOKUP বা HLOOKUP ইউজ না করে XLOOKUP কিভাবে ইউজ করতে পারো। তো দেখো, আমি সেই VLOOKUP আর HLOOKUP এরই সিম্পল টেবিলটাকে আমরা এখানে রেখেছি যাতে বুঝতে অনেক বেশি সুবিধা হয়। তো চলো গাইস শুরু করা যাক। তো সাপোজ আমি ফার্স্টে VLOOKUP দিয়ে দেখাচ্ছি তোমাদের কিভাবে ব্যবহার করতে হয়। তো VLOOKUP দিলাম আমরা, সার্চ কি G4 এর যেটা থাকবে সেটাই, রেঞ্জ পুরো টেবিল, ওকে। দেন ইন্ডেক্স নাম্বার, আমরা কি চাই, প্রাইস, প্রাইস ক নম্বরে আছে, 4 নম্বরে। দেন আমরা চাই এক্সাক্ট ম্যাচ, তার জন্য আমরা দিলাম 0, ওকে। এখানে এখন এনে আসছে কারণ এখানে নেই কিছু, আর এটাকে সরানোর জন্য আমরা ইফ এরর ইউজ করতে পারি, আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি। তো সাপোজ আমি এখানে চাই ওয়াচ, হয়ে গেল $213। এটা হচ্ছে VLOOKUP এর বেসিক ফাংশন। এবারে ধরে রাখো, মানে VLOOKUP প্রথমত VLOOKUP বা HLOOKUP সেগুলো শুধুমাত্র রাইট সাইডেই লুক মানে দেখতে পারে অ্যাকচুয়ালি, তার আগে বা পরে ওই ফর্মুলাগুলো চলে না। আর XLOOKUP আপ ডাউন লেফট রাইট সব দিকেই মানে খুঁজতে পারে অ্যাকচুয়ালি। তো সেটাই আমরা দেখবো। সাপোজ ধরে রাখো VLOOKUP এ আমরা এই সেলটাকে সাপোজ আমি ডিলিট করলাম, এই কলামটাকে সরি আমি সাপোজ ডিলিট করলাম, তো ডিলিট কলাম, ওকে। এখন দেখো VLOOKUP এ রেফারেন্স এরর দেখাচ্ছে। কেন? কারণ VLOOKUP এর অনুযায়ী এর যে ইন্ডেক্স নাম্বারটা সেটা 4, মানে 4 নম্বর কলাম। বাট এখন যেহেতু আমি ডিলিট করলাম, তো এখন তো 4 নম্বর কলামটাই নেই আমার টেবিলে, তো সুতরাং ওখানে একটা রেফারেন্স এরর দেখাচ্ছে। বাট যখন আমরা একটা XLOOKUP ইউজ করব, এটা দেখবে এটা আর আসছে না। তো কোনো রো বা কলম ডিলিট হয়ে যাওয়ার পরে VLOOKUP বা HLOOKUP এর যে প্রবলেমটা হতো সেটা XLOOKUP এ প্রথমত হয় না, সেটাই আমি দেখাবো। চলো দেখি, আমরা আন্ডু করি। চলো এবারে আমরা দেবো XLOOKUP, ওকে। প্যাচেস অন করলাম, দেখো এখানে প্রচুর ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, টোটাল 6টা আই গেস। তো 6টা দেওয়াটা কম্পালসারি নয়, বাট প্রথম 3টে কম্পালসারি, তো আমরা দেখছি সেটাই। সার্চ কি সেম, যে সেলে যেটা থাকবে সেটাই সার্চ কি। লুকআপ রেঞ্জ, এবার হচ্ছে আমি কোথা থেকে খুঁজতে চাই, মানে কোন আইটেমটা আমি লুকআপ করতে চাই, দেখতে চাই। তো এটা সিম্পল, ঠিক আছে, কোন আমাকে টেবিল সিলেক্ট করতে হবে না, কিছু করতে হবে না। তারপরে রেজাল্ট রেঞ্জ, মানে আমি আমি যে এই সেলটা চুজ করলাম এটা রেজাল্ট আমি কোথায়, মানে রেজাল্ট রেঞ্জ আমি কোনটা দিতে চাই। তো এটাই হয়ে গেল, না আমাকে কোনো টেবিল সিলেক্ট করতে হলো না কিছু। এবারে মিসিং ভ্যালু, মিসিং ভ্যালুটা আমরা এর পরে দেখছি, ওকে। প্যারেনথেসিস আমি ক্লোজ করলাম, ওকে। তো এখন এখানে এনে আসছে, প্রোডাক্টে গেলাম, সাপোজ ব্যাটারি চলে এলো, ব্যাটারি, কিবোর্ড চলে এলো, কিবোর্ড, ওকে। এবারে দেখো এখানে VLOOKUP আমি ইউজ করেছি, এখানে আমি XLOOKUP ইউজ করেছি। সাপোজ আমার কোয়ান্টিটির ট্যাবটা দরকার নেই, তো এটা আমি ডিলিট করলাম। দেখো এখানে কিন্তু VLOOKUP এ কিন্তু এটা রেফারেন্স এরর আসছে, বাট এখানে যেহেতু XLOOKUP এ মানে ইন্ডেক্স নাম্বার দেওয়ার কোনো ব্যাপারই নেই, আমরা খালি যেটাই খুঁজতে চাই আর যেটা থেকে খুঁজতে চাই সেটার আমরা খালি নাম্বারগুলো দিয়েছি, সেল নাম্বারগুলো সিলেক্ট করা আছে। তো সুতরাং ওই কলাম যদি চলেও যায় বা কোনো রো যদি ডিলিট হয়ে যায়, তো XLOOKUP এ কিছু যায় আসে না, ঠিক আছে। এটা হলো একটা XLOOKUP এর ইউজ কেস, খুবই ভালো ইউজ কেস। আর
আর আমরা যদি মানে চলো আমরা আবার এটাকে ব্যাক করি। এবারে সাপোজ এখানে কিছু নেই, এখানেও কিছু নেই, তো আমরা যদি এখানে কিছু n এর জায়গা যদি অন্য কিছু দেখাতে চাই, লাইক নট ফাউন্ড বা রেজাল্ট নট ফাউন্ড, নট ম্যাচ বলে কিছু বা ব্ল্যাঙ্ক কিছু, তাহলে আমরা এখানে ইফ এরর ইউজ করতাম। তোমরা মনে আছে কিনা আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো আমরা ইফ এরর ইউজ করতাম আমরা। ওকে, ব্র্যাকেটে VLOOKUP ফর দ্য ভ্যালু, দেন আমরা দেব আমরা কি দিতে চাইছি। তো আমি লিখলাম নট ফাউন্ড। ওকে, দেন আমি প্যারেনথেসিস ক্লোজ করলাম। তো এখানে যদি কিছু না আসে বা সাপোজ এখানে কি নেই, মোবাইল, ক্যামেরা, ওয়াচেস, শুজ, চার্জার, কেবিল, ওকে এখানে কিছু নেই, তো সেটা নট ফাউন্ড দেখাবে। আর যদি কিছু চলে আসে তাহলে সেটা ভ্যালু দেখাবে। বাট এর জন্য আমাদেরকে ইফ এরর ফাংশনটাকে অ্যাড করতে হলো এর সাথে, বা ইফ এররের সাথে সাথে ইফ এনএ বলে একটা ফাংশন হয়, ওটাও আমরা দেখবো পরে। বেসিক্যালি এটা ব্যবহার করতে হলো, বাট এক্স লুকআপ এর সাথে এরকম কোনো ফর্মুলা ব্যবহার করার কোনো দরকার নেই, সেটা আমি দেখাবো এখন। এখানে দেখো, তো এখানে আমরা লাস্ট ব্র্যাকেট প্যারেনথেসিসটাকে তুললাম, তুলে কি দেখাচ্ছে, কমা দিলাম। এখন দেখো তার নেক্সট প্যারামিটার হলো মিসিং ভ্যালু, মানে যদি ভ্যালুটা না পাওয়া যায়, তো এটা এই ফাংশনটা অলরেডি এর মধ্যে ইনক্লুডেড আছে, তো আমাদের অন্য কোনো ফাংশন এর মধ্যে অ্যাড করতে হবে না। মিসিং ভ্যালু, তো যদি কোনো ভ্যালু মিসিং থাকে তাহলে আমরা কি দেব, কোটেশন অন করলাম, নট ফাউন্ড সেম দিলাম, প্যারেনথেসিস ক্লোজ করলাম, দেখো নট ফাউন্ড। আন্ডারস্টুড গাইজ? বুঝে গেছো তোমরা সবাই? দেখো কিবোর্ড দিলাম, কিবোর্ডের দাম আসলো, কিছু নেই, নট ফাউন্ড বা কেবিল সেম। তো যেখানে VLOOKUP বা HLOOKUP ইউজ করতে গেলে আমাদেরকে ইফ এররটাকে ভ্যালু ইউজ করতে হতো এনে না দেখানোর জন্য, কোনো এরর না দেখানোর জন্য, সেখানে আমরা এক্স লুকআপ ইউজ করতে পারি। ওকে, একটা ফর্মুলাতে হয়ে যায়। এর মধ্যে আরো কিছু প্যারেনথেসিস আছে, লাইক দেখো মিসিং ভ্যালু চলে গেল, এবারে ম্যাচ মোড, সার্চ মোড, এটাও আমরা দেখবো। তো আমি প্যারেনথেসিস ক্লোজ করলাম, দিলাম। চলো এবারে, তো এবারে আমরা দেখবো কিভাবে সাপোজ VLOOKUP বা HLOOKUP এ সেগুলো শুধুমাত্র রাইট সাইডেই লুক করতে পারে, তার আগের যদি কোনো সেলে থাকে তাহলে সেটাকে তারা মানে লুক করতে পারে না। তো সেটা এক্স লুকআপে হয়। সেটা কিভাবে আমি সেটা দেখাবো। চলো আমরা একটা নতুন শিট অ্যাড করে নিই। সিম্পলি আমরা এই ডেটাটা দিয়েই কাজটা করব। আমি কপি করলাম ডেটাটা, করে আমি শিট 2 এ পেস্ট করলাম। তো এবারে আমি চাইছি কি, প্রোডাক্ট কোড দিয়ে প্রোডাক্টের নামটা আমি চাইছি। ওকে, তো আমি প্রোডাক্ট কোডটাকে কপি পেস্ট করলাম, পেস্ট করলাম, দেন আমি চাইছি প্রোডাক্ট। ওকে, তো প্রোডাক্ট কোড আমার রাইট সাইডে আছে, প্রোডাক্ট হচ্ছে আমার লেফট সাইডে আছে, লাইক প্রোডাক্ট নেম। তো যদি আমি এখানে VLOOKUP বা HLOOKUP কাজ করবে না, কারণ আমরা যখন টেবিল সিলেক্ট করব সেই টেবিলটা VLOOKUP বা HLOOKUP শুধুমাত্র রাইট সাইডেই দেখতে পারে। তার আগে যদি কোনো সেল থাকে তাহলে সেটা ওরা নিতে পারে না, VLOOKUP বা HLOOKUP, বাট XLOOKUP সেটাকে নিতে পারে, সেটাই আমরা দেখব। তাহলে চলো আমরা প্রোডাক্ট কোড দিয়ে প্রোডাক্ট নেম বের করি। ওকে, তাহলে সেম আমরা ইজ ইকুয়াল টু এক্স লুকআপ দিলাম, প্যারেনথেসিস অন করলাম, সার্চ কি এখানে এটা থাকবে, দেন লুকআপ রেঞ্জ আমরা কি চাইছি। ওকে, প্রোডাক্ট কোড চাইছি আমরা। ওকে, তারপরে যে রেজাল্ট থাকবে সেই রেজাল্টটা কি আসবে, এই টেবিলটা দিলাম। মিসিং ভ্যালু সাপোজ আমি ব্ল্যাঙ্ক রাখছি। ওকে, ব্ল্যাঙ্ক মানে জাস্ট দুটো কোটেশনের মধ্যে একটা স্পেস দিয়ে দেবে, সেটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। দিলাম, এখন কিছু আসছে না, বা যদি আমি মিসিং ভ্যালুটা না দিতাম
তাহলে সেটা ওখানে এরর দেখাতো বা এনে আসতো, রেফারেন্স এরর দেখাতো। আমি আবার চাই প্রোডাক্ট কোড, তো প্রোডাক্ট কোড লিখলাম ওয়াচেস। ওকে, এটা ভিলুকআপ বা এইচ লুকআপে হয় না। ভিলুকআপ বা এইচ লুকআপ শুধুমাত্র রাইট সাইডে দেখতে পারে, আপ ডাউন বা লেফট সাইড দেখতে পারে না। এক্স লুকআপ আপ ডাউন রাইট লেফট সব জায়গাতেই চলতে পারে, দেখতে পারে। তো গাইজ এবারে আমরা দেখব কিভাবে এক্স লুকআপ, যেটা ভিলুকআপ বা এইচ লুকআপে হয় না, সেটা হচ্ছে আপ ডাউন লেফট রাইট সবগুলো বা টোটাল করে আমরা যেটাকে ব্যবহার করতে চাই, সেটা ভিলুকআপ বা এইচ লুকআপে হয় না। ওর জন্য আমাদের অনেক বেশি কমপ্লিকেটেড একটা ফর্মুলা ইউজ করতে হয়, বাট এক্স লুকআপে সেরকম কিছু হয় না। এক্স লুকআপ ভীষণ ইজি। তো সাপোজ ধরো চলো আমরা আরেকটা শিট বানাই, আমি সেই এক্সাম্পলটাও তোমাদেরকে দিই। এই সেম আমরা নিলাম এখানে, ওকে, কপি অ্যান্ড দেন পেস্ট এখানে করলাম। আর আমি এখানে একটা নতুন কলাম অ্যাড করলাম, লাইক প্রাইস। ওকে, এই সেলটার আমি নাম দিলাম প্রাইস 1। ওকে, দেন এখানে আমি দিলাম প্রাইস 2। ঠিক আছে, আর প্রাইস 2 এ আমরা সাপোজ দিয়ে দিই, ধরো এটাকে আমরা রিভার্স করে নিই, বেশি কমপ্লিকেটেড কিছু করার দরকার নেই, এটাই সেম থাকলো। আমরা কি করতে পারি, চলো 210। ওকে, দেন আমি নতুন একটা বানাচ্ছি ডেটা, অন্য সেরকম কিছু না, নাথিং ফ্যান্সি। ওকে, চলো একটু টাইম লাগছে, বাট লাগাটা ভালো, তোমরা পুরো ডিটেলে বুঝতে পারবে আমি কি করতে চাইছি। ঠিক আছে, হলো তো এখানে প্রাইস 1 আর প্রাইস 2। এবারে সাপোজ আমি করতে গিয়ে চাইছি হচ্ছে আইটেম আইডি, সরি আমি প্রোডাক্ট দিয়ে প্রাইস 1, আমি সাপোজ, চলো দাঁড়া, প্রোডাক্ট, আমি এটাকে কপি করলাম পুরোটা করে এখানে আমি পেস্ট করলাম। এবারে যদি আমি পুরো ডেটাটা বের করতে চাই, সাপোজ আমি মোবাইল দিয়ে এই পুরো ডেটাটা আমি পুরো টেবিলটা আমি আনতে চাই, তখন ভিলুকআপ বা এক্স লুকআপ যদি আমি মানে ভিলুকআপ বা এইচ লুকআপ আমি যদি কাজ করাতে চাই, তাহলে আমাকে প্রতিটা সেলে আলাদা করে ভিলুকআপ মারতে হবে বা এইচ লুকআপ আমাকে অ্যাপ্লাই করতে হবে, যাতে ও প্রতিটা সেল ক্যাপচার করে। বাট এক্স লুকআপ সেরকম না, এক্স লুকআপ ভীষণ ইজি। দেখো আমরা যদি এক্স লুকআপ মারি, সরি এই সেলটা, আমরা যদি এখানে এক্স লুকআপ মারি, এক্স লুকআপ, তাহলে দেখো সার্চ কি, যেটা আগে সেলে আসবে সেটা লুকআপ রেঞ্জ, আমরা কোনটা খুঁজতে চাইছি, আমরা চাইছি প্রোডাক্ট কোড। ওকে, এবারে রেজাল্ট রেঞ্জ, সরি এটা হচ্ছে লুকআপ রেঞ্জ, আমরা কোথায় খুঁজছি, এটা আমার মিস্টেক হয়েছে, ভেরি সরি। এবারে হচ্ছে রেজাল্ট রেঞ্জ, এবারে আমরা রেজাল্ট কোথায় পাবো, এই পুরো টেবিলটা আমরা সিম্পলি সিলেক্ট করে নিলাম, হলো। দেন মিসিং ভ্যালু, আমরা যদি কিছু না আছে, সাপোজ আমি এখানে দিতে চাই নট ফাউন্ড। ওকে, প্যারেন্থেসিস আমরা ক্লোজ করলাম, এন্ট্রি করলাম। এবারে দেখো এটা আমি নট ফাউন্ড দিয়েছি বলে নট ফাউন্ড এসছে। সাপোজ ক্যামেরা, ওকে ক্যামেরা, দেখো পুরো ডেটাটা চলে এলো। এবারে যদি আমি এটা ভিলুকআপ বা এইচ লুকআপ হিসাবে ব্যবহার করতে চাইতাম, তাহলে আমাকে প্রতিটা সেলে ভিলুকআপ মারতে হতো, লাইক কোয়ান্টিটির ভিলুকআপ, প্রাইসের ভিলুকআপ, প্রাইস 2 এর ভিলুকআপ করতে হতো। বাট এক্স লুকআপ ভীষণই পাওয়ারফুল। দেখো আমি জাস্ট একটা করে প্রতিটা সেলের ডেটা আমি ফেচ করতে পারি। তো গাইজ এটাই বেসিক্যালি এক্স লুকআপ। এটা আরো অবভিয়াসলি অনেক বেশি কমপ্লিকেটেড, অনেক বেশি আরো অ্যাডভান্স ফর্মুলা দিয়ে ইউজ করা যায়, বাট সেটা আমরা অন্য কোনো ভিডিওতে পুরোপুরিভাবে ডিটেলে করবো। এটাই বেসিক এক্স লুকআপ, যে আমরা ভিলুকআপ বা এইচ লুকআপের জায়গা, যেখানে ভিলুকআপ বা এইচ লুকআপে অনেক অনেক কি বলবো, অনেক লিমিটেশনস আছে, সেখানে এক্স লুকআপে নেই। তারপরে ভিলুকআপ এইচ লুকআপ আপ ডাউন লেফট রাইট, সরি লেফট শো করতে পারে না, বাট এক্স লুকআপ পারে।
তো বেসিক্যালি ওটাই বলার, এটাই বেসিক এক্স লুকআপ। তো গাইস, তোমাদের ভিডিওটা থেকে কিরকম লাগলো একটু বলো। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর অবভিয়াসলি যদি খুব ভালো লেগে থাকে যে তোমার কোনো বন্ধুর জানতে হয়, তাহলে অবভিয়াসলি তাদের সাথে ভিডিওটা শেয়ার করো। তো আজকে এইটুখানি থাক। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ গাইজ, হ্যাভ এ গ্রেট নাইট।